এই যে ছবি দেখছেন, বিজেপি নেতার একটি দোকান, সেই দোকানে আগুন লাগানো হয়েছে। বীরভূমে আবাদ গ্রামে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, থানায় রাতে বিজেপির মণ্ডল সভাপতি তার দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কে লাগালো, কিভাবে লাগালো, কি অভিযোগ, সবটা জানবো। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, দেখো, আমরা একবার বলবো আপনার যে কুন্নাহার গ্রাম রয়েছে, কুন্নাহার গ্রাম আরেকটি পাড়া, সেটা আছে আবাদ গ্রাম। সেই আবাদ গ্রামে মন্ডল সভাপতি অশোক ঘোষের বাড়ি এবং সেখানেই তার দোকান রয়েছে বাস স্ট্যান্ড এলাকাতে। সেই দোকানের কালকে রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। যদিও অশোক মন্ডল তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন তিনি রাজনৈতিক কারণেই শিকার হয়েছেন এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কারণ ওই এলাকাতে বিজেপি অত্যন্ত শক্ত বলে তিনি জানাচ্ছেন এবং তিনি প্রচার করাচ্ছেন, যেহেতু সামনে লোকসভা নির্বাচন এবং প্রার্থীকে নিয়েও প্রচার হবে, তার জন্যই তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে ভয়ে কোনোভাবে প্রার্থীকে সেখানে নিয়ে আসা হয় এবং তার জন্যই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট কারণ নামে কি অভিযোগ করেছেন? এখনো পর্যন্ত কারোর নামে তিনি অভিযোগ করেনি, শুধুমাত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই কিন্তু বলেছেন। তৃণমূল কি বলছে? তৃণমূলে যেটা অভিযোগ, তৃণমূল বলছে এখান থেকে বিজেপির কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই, তাই এই ধরনের মিথ্যা খবর তারা লটাচ্ছে এবং এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। এটি হয়তো একদমই সম্পূর্ণ একটি গ্রাম্য ব্যাপার বা কোনো শর্ট সার্কিটের কারণে হয়তো তার দোকানে আগুন লেগে গেছে, এমনটাই জানাচ্ছে তৃণমূলের। দেখা যাক বিজেপি কি অভিযোগ করছে এবং তৃণমূল কি বলছে। দেখুন, এটা শাসক দলেরই হতে পারে, এটা আমাদের সন্দেহ। সাধারণ মানুষ তো এরকম নয় যে একটা আমাদের কার্যকর্তার বেছে বেছে আমাদেরকে, আপনারা জানেন ভোট এলেই এনারাই ধমকি চমকি এবং এইসব আগুন ধরানো, জ্বালানো, গুন্ডাগিরি শুরু করে দেয়। তো আমরা সেটাই আন্দাজ করছি যে এরকমই কিছু করা হয়েছে। তো আন্দাজের ওপর তো সব কিছু হয় না, আমরা যেভাবে আইনগত দিক দিয়ে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবেই নেব। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমরা এখন ভোট করে বেড়াচ্ছি, 1 মাস হলো, কোথাও কাউকে দেখতেও পাচ্ছি না, বিরোধী দলের কোনো জিনিস অস্তিত্বই নেই। এবার মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। নিজেরাই এসব করছে, করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। ওদের সঙ্গে মানুষও নেই, ওদের সংগঠনও নেই।